নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে আজকে তুলে ধরার আছে। তো প্রথমেই ইন্ডিয়ান ফুটবলের দুটো লিগ নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে, যেরকম আইএসএল এবং আই লিগ। তো আইএসএল এবং আই লিগ নিয়ে যে আপডেট জানা যাচ্ছে সেটা হচ্ছে আইএসএল এর লোগো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আইএসএল এর লোগোটা তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে শো করছে, এটাই কিন্তু আইএসএল এর নতুন লোগো। হ্যাঁ, আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ লেখা রয়েছে, নিচে কিন্তু এআইএফএফ এর যে নামটা সেটাও লেখা রয়েছে। এবার বন্ধুরা আরও একটা আপডেট শেয়ার করি যে আই লিগ নিয়ে কী আপডেট রয়েছে। তো দেখো, আই লিগ নিয়ে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে আই লিগও কিন্তু নতুন নামে অনুষ্ঠিত হতে চলেছে। মানে নতুন নামে কিন্তু এই লিগটা হতে চলেছে। আর নতুন নাম যেটা রয়েছে ইন্ডিয়ান ফুটবল লিগ। হ্যাঁ, ইন্ডিয়ান ফুটবল লিগ, মানে শর্টে যেটা আসে সেটা হচ্ছে আইএফএল। আইএফএল এরকমভাবেই কিন্তু মোটামুটি আই লিগটাকে কিন্তু নতুন নামে পরিচালনা করা হবে বা করা হবে এই বছর। সেক্ষেত্রে 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আই লিগ। মানে এখন আর আই লিগ বলা চলে না, এখন কিন্তু ইন্ডিয়ান ফুটবল লিগ নামেই কিন্তু এই আই লিগটা নতুন নামে অনুষ্ঠিত হতে চলেছে। তো এই ছিল দুটি ফুটবল লিগ নিয়ে দুটি আপডেট। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ইন্টারকাশি এফসি দল কিন্তু তাদের দল ভালো রকমভাবেই সাজাচ্ছে। সেই ক্ষেত্রে হাবাস কিন্তু যে সমস্ত ফুটবলারদের এনে থাকে ইন্ডিয়ান ফুটবল মার্কেটে, তারা কিন্তু বেশ নজর করা পারফরমেন্স করে থাকে এবং প্রথমে হাবাস নিয়ে আসে এবং সেই সমস্ত ফুটবলারদের কিন্তু আমরা দেখি পরবর্তী সময়ে আইএসএলের অন্যান্য বড় ক্লাবেও খেলতে। তো দাদুর আরও একটা চমক দেখা দিচ্ছে, সেটা হচ্ছে লিথুনিয়ানের স্ট্রাইকার নরিশ পেট কেবিসিএসকে সই করিয়েছে ইন্টারকেসি এফসি দল। লিথুনিয়ার স্ট্রাইকার বলতে 25 বছর বয়স। লিথুনিয়ার এখন জাতীয় দলে কিন্তু সে নিয়মিত একজন প্লেয়ার। তো সেই দেশের থেকে একজন কম বয়সী স্ট্রাইকার, মানে সেরা ফর্ম হয়তো এই বছর কাটতে পারে ইন্টারকাশি এফসি দলের হয়ে, কারণ বয়সটা 25। তো এখন প্রাইম টাইমে চলছে এই ফুটবলারটি। তো সেই ক্ষেত্রে এই ফুটবলারটিকে সই করিয়েছে দাদুর ইন্টারকাশি এফসি দল। তো দাদু বলছি মানে সবাই হাবাস দাদু নামেই পরিচিত, জানে যে হাবাস কী নামে পরিচিত, তো এর জন্যই কিন্তু দাদু বললাম। তো চেন্নাই এফসি দল কিন্তু সই করিয়ে নিয়েছে অফিসিয়ালভাবে স্প্যানিশ স্ট্রাইকার ইনিগো মার্তিনকে। ইনিগো মার্তিন কিন্তু এখন চেন্নাই এফসি দলের নতুন সাইনিং। চেন্নাই এফসি দল অলরেডি তাহলে 2 থেকে 4টে প্লেয়ার সই করিয়ে নিল। তাদের আগে থেকেই রয়েছে এলসিনিও, তারপর অ্যালবাতো নওগারও রয়েছে, মোহাম্মদ আলী বেমামার, এখন কিন্তু ইনিগো মার্তিন। আর দুটো বিদেশি প্লেয়ার সই করালেই কিন্তু তাদের বিদেশি কোটার যে সাইনিংগুলো সেগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। কেরালা ব্লাস্টার এফসি দল সই করিয়ে নিয়েছে আরও একটা বিদেশি স্ট্রাইকারকে। বিদেশি স্ট্রাইকারটির নাম হচ্ছে ভিক্টর বার্টোমিও। এই ফুটবলারটিকে সই করিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও করে দিয়েছে কেরালা ব্লাস্টার এফসি দল। তো সব মিলিয়ে কিন্তু বেশ কিছু প্লেয়ার আসছে, নতুন নতুন প্লেয়ার আসছে এবং কিছু কিছু দল রয়েছে যারা কিন্তু একদম ফুল দমে পূর্ণ শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে বলেই তারা কিন্তু সই করাচ্ছে, প্লেয়ার সই করাচ্ছে। সবশেষে যাদেরকে নিয়ে আপডেট শেয়ার করতে চলেছি, মোহনবাগান দল কিন্তু কাদের কাদের টার্গেট করতে চলেছে বা সামার ট্রান্সফার উইন্ডোতে কাদের দলে নিতে পারে সেটা নিয়ে তো একটা ফুল লিস্টের ভিডিও লাস্ট একটি ভিডিওতে শেয়ার করেছি। তো সেই ক্ষেত্রে এখন তোমাদেরকে বলে দিই যে হুগো বুমোসের নামটা কিন্তু আমি সেই ভিডিওতে তুলেছিলাম। তো হুগো বুমোস এর পাশাপাশি কিন্তু একটি লাতিন আমেরিকার মিডফিল্ডার সই করাতে পারে মোহনবাগান দল, এমনটাই কিন্তু খবর রয়েছে। মানে কোচ সার্জিও লোবেরা 2জন মিডফিল্ডারের ওপর এখন নজর দিয়েছে। 2জন প্লেয়ারকে কিন্তু মোহনবাগান দল ছাড়তে চলেছে এবং সেই 2জনের বদলে মিডফিল্ড জোনে হুগো বুমোস তো একদম প্রথম প্রায়োরিটি লিস্টে রয়েছে তার নাম, এবং অন্য একজন যে প্লেয়ারটি রয়েছেন তিনি হচ্ছেন লাতিন আমেরিকার একজন মিডফিল্ডার আনতে চলেছে আর কি কোচ সার্জিও লোবেরা এবং মোহনবাগান দল, এমনটাই খবর রয়েছে। যখন কোনো নাম জানতে পারবো অবশ্যই তোমাদেরকে কিন্তু সেটা জানিয়ে দেবো।